বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে 47 নম্বর পেজে যে একক কাজ দেওয়া হয়েছে ওই একক কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজ 47 নাম্বার পৃষ্ঠার কাজের উত্তর। ঠিক আছে, এখন দেখো এখানে 47 নম্বর পেজে এই কাজগুলো তোমাদেরকে করতে বলা হচ্ছে। এখন এই কাজগুলোর অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। কাজ ক বলা হচ্ছে, যদি p of x সমান 2x to the power 4 minus 6x cube plus 5x minus 2 হয়, তবে p of x কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করতে পরে ভাগশেষ নির্ণয় করতে হবে। মানে এখানে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে 1 নম্বর থেকে শুরু করে এই 6 নম্বর পর্যন্ত প্রথমে আমাদের সেই কাজগুলো করতে হবে। তো আমরা এখানে এক একটা করে 6 পর্যন্ত অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আমরা ভাগ করব 1 নম্বর ক নম্বরটার কি, এখানে p of x সমান 2x to the power 4 minus 6x cube plus 5x minus 2। এখন আমাদেরকে এটাকে ভাগ করতে হবে, 1 নম্বরে বলছে x minus 1 দ্বারা ভাগ করতে হবে। তো x minus 1 দ্বারা প্রথমে ভাগ করব। দেখো এই যে এই রাশিটাকে আমরা ভাগ করব x minus 1 দ্বারা। তো যেটাকে ভাগ করব, হ্যাঁ, এই যে রাশিটা এটাকে বলা হয় ভাজক। এই ভাজককে আমরা ভাগ করব x minus 1 দ্বারা। দেখো এইভাবে ভাগ করতে হবে। ভাগ করার সিস্টেম হচ্ছে যে ভাজ্য যেটা, এই যে এটা হচ্ছে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। ভাগ করব কাকে দিয়ে? x minus 1 দ্বারা ভাগ করব। ওকে, এখন ভাগ করার সিস্টেম হচ্ছে ভাজ্য এর প্রথম পদ যেটা, দেখো এখানে ভাজ্য এর প্রথম পদ কত? 2x to the power 4। এটাকে ভাজকের প্রথম পদ এই যে x দ্বারা ভাগ করতে হবে। দেখো আবার বলি, এখানে অনেকগুলো পদ আছে না? কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা পদ আছে। তো এটাকে বলা হয় ভাজ্য। এই যে মাঝখানে যেটা, এটাকে বলা হয় ভাজ্য। ভাজ্যের যে প্রথম যে পদটা রয়েছে 2x to the power 4, এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা এখন দেখবো যে এখানে ভাগফলটা কত আসে। ঠিক আছে, দেখো ভাগ করার সিস্টেম হচ্ছে এরকম। মনে করো এখানে আছে কত? প্রথম পদটা আছে 2x to the power 4 রয়েছে, যে 2x to the power 4, এটাকে প্রথম পদ, তো এটাকে ভাগ করতে হবে। ভাজকের প্রথম পদ হচ্ছে x দ্বারা ভাগ করব। দেখছো এখন কাটাকাটি করলাম, এটা কাটলে উপর হয় x কিউব হয়, মানে উপরে আছে 4টা x, 4 x এর পাওয়ার 4, আর নিচে আছে 1। ওটা কাটাকাটি করে উপরে 3 থাকে, তাহলে এই যে 2 আর এখানে রয়েছে x কিউব। এটা হচ্ছে এই ভাগফলের এখানে বসিয়ে দেব, এই যে 2x কিউব। ঠিক আছে না? এখন দেখো এই যে 2x কিউব হলো, ওইটাকে আবার ভাজক দ্বারা গুণ করে এখানে বসাইতে হবে। এটাকে এটার সাথে যদি গুণ করি, দেখো এখানে কত আছে? 2x কিউব। এই যে 2x কিউবকে x minus 1 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, x minus 1 দ্বারা গুণ করতে হবে। যে 2, এই যে এখানে যেটা হলো 2x কিউব, এটাকে এই ভাজক দ্বারা গুণ করতে হবে। এখানে গুণ করলে কত হয়? 2x to the power 4 minus 2x কিউব। ঠিক আছে, এই যে এটাকে কি করতে হবে? এই যে এটাকে গুণ করলাম 2x কিউব, আর এটার সাথে x এ গুণ করে দিলাম, তাহলে x to the power 4 হয়। আর এর আগে কি আছে? প্লাস আছে, এই প্লাসে মাইনাসে এখানে এটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে 2 এই যে বসিয়ে দিলাম, আর x কিউব অনের সাথে গুণ হয়ে x কিউব হয়ে গেল। এই যে জিনিসটা এখানে আমাদেরকে এই নিচে বসাইতে হবে। দেখো এখানে কত বসাবো? 2x to the power 4, ঠিক আছে, মাইনাস 2x কিউব, 2x কিউব। ওকে, এটা হবে। দেখো তাহলে এখন যেটা হলো, এখন করতে হবে কি, এটাকে বিয়োগ করে দেব। এই যে বিয়োগ করে দিলে যে নিচের যারা আছে ওটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস আছে না? এই যে জায়গা মাইনাস আছে, তো এটা হয়ে যাবে প্লাস। এই দেখো এটা প্লাস হয়ে যাবে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। দেখছো এখন এই জিনিসটা সেম, তো প্লাসে মাইনাসে এটা কাটা যায়। দেখছো উপরে রয়েছে প্লাস 2x to the power 4 আর নিচে রয়েছে মাইনাস 2x to the power 4। এই দুইটা কাটা যায়, কাটা গেলে এখানে এটা তো বাদ চলে গেল। আর এখানে দেখো এখানে আছে 2x কিউব, আর উপরে কিন্তু x কিউব নাই, তাহলে ওখানে ওইটা তো আর বাদ যায় না, ওটা থেকে যায়। এখানে কত হবে? 2x কিউব, আর উপরে যারা রয়েছে সবাইকে এখানে এখানে বসাই দেবো এখন। ঠিক আছে, বসিয়ে দেবো। উপরে আছে 6x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, এই যে সবগুলোকে এখানে বসিয়ে দিলাম। এখন এটাই হয়ে গেছে ভাজ্য। এটাকে আবার এই যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো ভাজ্য এর এখানে ভাজ্য যেটা,
এখানে প্রথম পদ কত, এই যে প্রথম পদ হয়েছে এখন 2x কিউব, এই যে 2x কিউব, এটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা, এই যে x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে দেখো এই x x এ কাটাকাটি যে উপরে x স্কয়ার থাকে, তার মানে এখানে 2 আর x স্কয়ার, উপরে কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তো এখানে দেখো 2x স্কয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে না? এখন কি করব, এই যে 2x স্কয়ার হলো ওইটাকে ভাজক দ্বারা গুণ করবে, দেখো কত দ্বারা গুণ করব, এখানে দেখো 2x স্কয়ার, এটাকে ভাজক x - 1 দ্বারা গুণ করে দেব। গুণ করে দিলে কত হয় দেখি, এই যে 2x কিউব হয়, দেখছো এটার সাথে এটা গুণ করে 2x কিউব মাইনাস 2x স্কয়ার। এই যে 2x, এই যেটা পেলাম 2x কিউব মাইনাস 2x স্কয়ার, এটাকে এখন এর নিচে বসিয়ে দেবো, এই যে জায়গায় 2x কিউব মাইনাস 2x স্কয়ার। এখন কি করব, নিচে একটা দাগ দিয়ে এটাকে বিয়োগ করে দেবো, যেটাকে সুন্দর করে বিয়োগ করে দেবো। এখন দেখো বিয়োগ করলে নিচে যারা আছে, যেখানে কি আছে মাইনাস আছে না, এই যে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, দেখো মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এখন এই জিনিসটা কাটাকাটি যায়, এটা কাটে যায়, এটা কাটা যায়, কাটা গেলে এখন দেখো উপরে রয়েছে কত, উপরে রয়েছে -6x স্কয়ার আর নিচে রয়েছে +2x স্কয়ার। এন্ড 6 থেকে যদি 4 2 চলে যায় তাহলে কত থাকে, 4 থাকে, 4x স্কয়ার। কিন্তু 6 বড় নাকি 2 বড়, নিশ্চয় 6 বড়, তো 6 এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানেও মাইনাস চিহ্নটা হবে। বাকি যারা রয়েছে সেটাকে এখানে বসিয়ে দিই, 5x - 8 বসিয়ে দিই। ওকে, এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আপাতত হলো। এখন কি করতে হবে, এটাকে আবার এই যে জিনিসটা এখন হলো, এটা এখন ভাজ্য হয়ে গেছে। এখন ভাজ্য কত, এই যে এটা, ঠিক আছে, ভাজ্যের প্রথম পদ কত এখন -4x স্কয়ার, -4x স্কয়ার না, এটাকে আবার ভাগ করতে হবে, কোনটা দিয়ে ভাগ করতে হবে, এই যে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। ভাজকের প্রথম পদ কত, x, কাটাকাটি করলে উপরে একটা x থাকে, তাহলে -4x, এই যে এখানে বসিয়ে দেবে -4x, ঠিক আছে, -4x বসিয়ে দিলাম। এখন ওই -4x কে আবার x - 1 দ্বারা গুণ করে এখানে বসাইতে হবে। এই দেখো -4x, এটাকে x - 1 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয় -4x স্কয়ার, এই যে এটাকে এটার সাথে গুণ করব, যে গুণ করলে কত হয় -4x স্কয়ার, আর এই যে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয় 4x হয়ে যায়, ঠিক আছে। এখন এটা আমরা বসিয়ে দিন, দেখো -4x স্কয়ার, ঠিক আছে, প্লাস 4x, এই যে মানে গুণ করে যেটা পাইলাম, হ্যাঁ এটা গুণ করে যেটা পেলাম এটাই এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, এটা গুণ করে যেটা পেয়েছি ওইটাই এখানে বসিয়ে দিয়েছি। এখন কি করব, বিয়োগ করব, যে বিয়োগ করব, বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা কাটা যায়। ওখানে থাক, উপরে রয়েছে কত দেখো, এটা রয়েছে হচ্ছে 5x আর নিচে রয়েছে -4x। এখন 5 থেকে 4 চলে গেলে কত থাকে, 1 থাকে, x থাকে শুধু, আর এই -2টা এখানে বসিয়ে দিলাম। এখন আবার এটা হয়ে গেছে কি ভাজ্য, ভাজ্যের প্রথম পদ এখন কত বলতো, ভাজ্যের প্রথম পদ হচ্ছে এখন x, দেখো এখানে যে x, এই এক্সটাই হচ্ছে এখন প্রথম পদে, যে এক্সটা, এটাকে এই এক্স দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলাম, কাটাকাটি যায় 1 হয়, শুধুমাত্র 1 হয়, তাহলে এই যে +1, এই যে এখন 1 এর সাথে আমি এটা গুণ করে দেবো, এই পুরাটা x - 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে যা তাই থাকবে, যে এটা এখন বসাই দেবো x - 1, এই দেখো। এখন এটাকে আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে এই x এর আগে কিছু নেই মানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটার আগে কি চিহ্ন আছে মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা কাটা যায়। তাহলে এখানে দেখো 2 থেকে 1 চলে গেলে কত থাকবে, 1 থাকবে। এখন এই 2 তো বড়, 2 এর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এই দেখো আমরা এই যে ভাগ করার মাধ্যমে এই যে মানটা পেলাম এটা হচ্ছে ভাগশেষ, আর এই যেটা পেলাম এটা হচ্ছে ভাগফল, বুঝছো। আমাদের এখানে বলছে যে ভাগশেষ বের করতে, তো এখানে ভাগশেষ বের করলাম, দেখছো ভাগশেষ কত হবে, নির্ণেয় ভাগশেষ হবে -1। আশা করি তোমরা এটা সুন্দর করেই বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের পরের অঙ্কটা করতে হবে, ওই যে ভাজ্যটা সেম থাকবে, ভাজকটা চেঞ্জ হবে। এখন ভাজক হচ্ছে x - 2, এখন এই x - 2 দ্বারাও ভাগ করে দেখতে হবে এটা কত আসে। দেখো এটা হচ্ছে খ নাম্বার, সব প্রসেস কিন্তু সেম। আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ভাজ্য, এই ভাজ্যকে ভাজকের প্রথম পদ, দেখো ভাজ্য এর প্রথম পদ হচ্ছে এই যে এটা 2x⁴, এটাকে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করতে হবে। আমি একটু ভাগ করে দেখি কত আসে। এই দেখো এখানে রয়েছে ভাজ্য এর প্রথম পদ হচ্ছে
এক্স টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করব ভাজকের প্রথম পদ দ্বারা। কাটাকাটি করে এখানে কত হবে, এক্স কিউব আসবে। তাহলে দেখো 2x কিউব আসলো। এখন কি করব, এই যে 2x কিউব আসলো এটাকে আমাদের x মাইনাস 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে কত হয় দেখো, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব, 4x কিউব হয়ে যায়। এই যে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব, এটা এখন এখানে লিখবো 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব। আচ্ছা, এটার পরে কি করব, এটার পরে হচ্ছে এটাকে বিয়োগ করে দেবো, যে এখানে এই যে বিয়োগ করে দিলাম। বিয়োগ করার জন্য দাগটা টানলাম আর কি। বিয়োগ করার জন্য এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এখানে কি আছে দেখো, কিছু নেই মানে প্লাস ধরতে হবে, এটা মাইনাস হয়ে যাবে। এই জিনিসটা কাটা যায়, সেম না? দেখো 2x টু দি পাওয়ার 4 প্লাস আছে, এর আগে মাইনাস আছে, এটা কাটা যায়, কাটা গেলে তো শূন্য হয়ে যায়, এটা বাদ। তাহলে এইখানে দেখো এটা প্লাস হয়ে গেছে আর উপরেটা মাইনাস রয়ে গেছে। এখন 6 থেকে 4 চলে গেলে কত থাকে, 2 থাকে, তাহলে 2x কিউব দিলাম। কিন্তু এখানে 4 বড় নাকি 6 বড়? 6 বড়, 6 এর আগে মাইনাস আছে, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। বাকি যারা আছে এখানে লিখে ফেললাম, যে 5x মাইনাস 2 দিলাম। এখন দেখো ভাজ্যের প্রথম পদ কত, এখন ভাজ্যের প্রথম পদটা হচ্ছে মাইনাস 2x কিউব, এটাকে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে কত থাকে, মাইনাস 2x স্কোয়ার থাকে, এই যে এখানে বসিয়ে দিলাম মাইনাস 2x স্কোয়ার। এই যে মাইনাস 2x স্কোয়ার হলো, এটাকে x মাইনাস 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। এখন মাইনাস 4x কিউব, আর এই মাইনাসে প্লাস 4x স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিলাম। এখানে কত হচ্ছে, সরি এখানে তো 2 আর কি, যে মাইনাস 2x কিউব প্লাস এই যে প্লাস 4x স্কোয়ার, তাই না? 4x স্কোয়ার হচ্ছে। এখন এটাকে আবার বিয়োগ করে দেবো, তার জন্য এখানে দাগ দিলাম। বিয়োগ করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, দেখো মাইনাসটা ছিল প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে। এই দুইটা কাটা গেলে এখানে কি থাকে দেখো, মাইনাস 4x স্কোয়ার, মানে এটা এক্স স্কোয়ার আছে তো, আর ওটা এক্স আছে, এই জন্য এটা আগে লিখলাম, ওটা পরে, প্লাস 5x মাইনাস 2। মানে এটাকে বিয়োগ করার মতো উপরে কিছু নাই, বা যোগ করার মতো কিছু নাই, তার জন্য এই নিচে যেটা আছে সেটাকে লিখে ফেললাম এখানে। এখন দেখো এই যে এটার এখন ভাজ্য কত, মাইনাস 4x স্কোয়ার, এই ভাজ্য এর প্রথম পদ, এটাকে ভাজকের প্রথম পদ, ওই যে x দ্বারা ভাগ করতে হবে, কাটাকাটি করলাম x হয়, তাহলে মাইনাস 4x, এই যে মাইনাস 4x, এই মাইনাস 4x হলো মাইনাস 4x, তাই না? এটাকে কি করব, x মাইনাস 2 দ্বারা আবার গুণ করব, তাহলে কত হয়, মাইনাস 4x কিউব, আর এই মাইনাসে প্লাস 4 দুগুণা 8x, 8x, দেখো মাইনাস 4x স্কোয়ার প্লাস 8x। আচ্ছা, এটাকে এখন বিয়োগ করে দেবো, বিয়োগ করবো, হ্যাঁ বিয়োগ করলাম। তা এখন কি হবে, নিচে যারা আছে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কাটাকাটি যায়। তাহলে এখানে কি থাকে দেখো, এই যে 8 থেকে 5 চলে গেল, তাহলে কত থাকলো, 3x। এখন এই যে মাইনাস, এই 8 বড় তো, এই জন্য মাইনাসটা এখানে দিলাম, কারণ 8 এর আগে মাইনাস আছে এই জন্য, আর এখন এই মাইনাস 2টা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো ভাজ্য হচ্ছে এই যে মাইনাস 3x, দেখো মাইনাস 3x, এটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা, এই যেটা দ্বারা, এটা কাটাকাটি যায়, মাইনাস 3 হয়, এই যে মাইনাস 3, ওই মাইনাস 3 কে x মাইনাস 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হয়, মাইনাস 3x মাইনাসে প্লাস 6 হয়ে যায়, 6। তাহলে এখানে দেখো মাইনাস 3x প্লাস 6, একে বিয়োগ করবো, আবার বিয়োগ করলে কত হয়, নিচে যেটা আছে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে এটা কাটা যায়। তাহলে এখন উপরেরটা মাইনাস 2, নিচেও মাইনাস 6, তো মাইনাসে তো এখানে যোগ হবে আর কি, মাইনাস 8 হয়ে গেল। এখন এইটাই হচ্ছে সেই ভাগশেষ, ঠিক আছে? আর ভাগফল তো এই যে এটা হচ্ছে ভাগফল, আর এই যে -8 যেটা, এটা হচ্ছে ভাগশেষ। দেখো এটা কিন্তু আমাদের করা হয়ে গেল, যেটা নির্ণয় ভাগশেষ হবে -8। p of x কে x plus 2 দ্বারা ভাগ করতে হবে, তো এখানে আমরা ভাগশেষ কত হবে সেটা দেখব। প্রথমে আমরা এরকম ভাবে লিখে নেব, লিখে নেওয়ার পরে এখানে দেখো এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে না, আর ভাজক হচ্ছে x plus 2। ভাজ্য এর প্রথম পদ কত, এখানে ভাজ্য এর প্রথম পদ হচ্ছে
2x টু দি পাওয়ার 4 এ দেখো এখানে আমরা 2x টু দি পাওয়ার 4 এটাকে ভাজকের প্রথম পদ কত x দ্বারা ভাগ করব, কাটাকাটি করলে কত হবে দেখো এখানে 2 হবে, আর এই যে x এ কাটাকাটি যে x টু দি পাওয়ার কত 3 মানে x কিউব হবে। হ্যাঁ 2x কিউব হয়ে গেল, এই যে 2x কিউব এখানে বসিয়ে দিলাম। এই যে 2x কিউব এটাকে x প্লাস 2 দ্বারা গুণ করে দেব, তাহলে এখানে কত হয় দেখো 2x টু দি পাওয়ার 4, আর এই 2 আর 2 গুণ করলে 2 2 4 হয়ে যায়, x কিউব হয়। ঠিক আছে না? এখন এটাকে আমাদের এখানে বসাইতে হবে, দেখো 2x টু দি পাওয়ার 4 প্লাস এই যে 4x কিউব বসিয়ে দিলাম। এখন কি করব, এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করার কারণে করতে হলে নিচের চিহ্নটা পরিবর্তন করতে হবে। নিচের চিহ্ন, এটার আগে কি আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটার আগে কি আছে প্লাস, এটা মাইনাস হয়ে গেল। এখন এই দুইটা তো কাটা গেল, কিন্তু এটা কত হয়, এটা 6 আর 4 যোগ করলে কত হয় -10x কিউব, আর যেটা আছে উপরে সেগুলো এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে না? এই যে এটা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এটা হচ্ছে ভাজ্য হয়ে গেছে। এখন ভাজ্যের প্রথম পদ কত -10x কিউব, এই যে -10x কিউব, তাই না? এখন এটা হচ্ছে ভাজ্য, তাই না? -10x কিউব, এটাকে ভাজকের প্রথম পদ ওই যে x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয় দেখো, কাটাকাটি করে -10x স্কয়ার হয়, এইখানে -10x স্কয়ার। এই যে -10x স্কয়ার হলো, এটাকে x প্লাস 2 দ্বারা গুণ করে দেব। গুণ করলে কত হয় -10x কিউব প্লাসে মাইনাসে -20x স্কয়ার। এই যে এখানে বসে দিলাম -10x কিউব -20x স্কয়ার। ওকে, এখন এই দুটাকে কি করব, বিয়োগ করে দেব। বিয়োগ করলে তো নিচের যেগুলো আছে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা কাটাকাটি যায়। আর এরা কি হয় দেখো, এখানে তো 20 রয়েছে, 20 মানে 20, দেখছো 20 না? এখন 20 যোগ এখানে, তাহলে 20 এখানে লিখে দেব 20x স্কয়ার। উপরে তো x স্কয়ার জাতীয় কোনো রাশি নাই বা পদ নাই, তাই যে এটা নিচেরটা এখানে লিখে দিলাম আগে, আর এটাকে এখানে বসিয়ে দিলাম 5x, আর -2 এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এইটা এখন ভাজ্য হয়ে গেছে। ভাজ্য এর প্রথম পদ কত, এই ভাজ্যটার প্রথম পদ কত দেখো, ভাজ্যের প্রথম পদ হচ্ছে এই যে 20x স্কয়ার, আর ভাজক হচ্ছে এই যে এইটা। ভাজক তো চেঞ্জ হচ্ছে না, ওটা x, কাটাকাটি করলাম, তাহলে কত হয় 20x, এই যে +20x দিয়ে দিলাম। এখন দেখো এই +20x যদি হয় +20x, এখন এই +20x দ্বারা x প্লাস 2 কে গুণ করে দিতে হবে। x প্লাস 2 কে গুণ করব, তাহলে কত হয় 20x স্কয়ার, আর এখানে 20 দুগুণে কত 40x হয়ে যায়, 40x। তাহলে দেখো এখানে 20x স্কয়ার প্লাস হচ্ছে 40x, এটা আবার বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কত হবে দেখো, নিচে যে চিহ্নটা আছে ওগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা কাটা যায়। তাহলে এখন দেখো এই যে 40 থেকে 5 চলে গেলে কত হয় 35x, কিন্তু 40 এর আগে মাইনাস চিহ্ন আছে, এটা 40 তো বড় সংখ্যা, তাই এটা মাইনাস হয়ে যাবে, আর লাস্টে হচ্ছে -2 দিয়ে দিলাম। ওকে, এখন দেখো ভাজ্য, এটাই হচ্ছে ভাজ্য। ভাজ্যের প্রথম পদ কত -35x নিয়ে লিখলাম। এটাকে কি করব, এই যে ভাজক x দ্বারা ভাগ করে দেব, কাটাকাটি যায় -35 হয়, এই যে এখানে -35 বসিয়ে দিলাম। ঠিক আছে, ওই -35 দ্বারা x প্লাস 2 কে গুণ করে এখানে বসাইতে হবে, তাহলে কত হয় -35x মাইনাস হচ্ছে 70, মানে 35 দুগুণে 70 হয়ে যায়। এই যে 35 দুগুণে কত হয় যে 70 হয়ে যায়, তাকে এখানে বসিয়ে দেবে, -35x মাইনাস হচ্ছে 70, এটা আবার বিয়োগ করবো। বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে এটা কাটা যায়। 70 থেকে +70 থেকে 2 চলে গেল, তাহলে কত থাকলো দেখো 68, তাই না? 68, 68 হবে, এই যে 68 হবে আনসার এটার, 68। দেখছো, এরপরে আমরা 4 নম্বর অঙ্ক করব। তো দেখো এখানে প্রথমে 4 নম্বর অঙ্কটা তুলবো। তোলার পরে এটার প্রথম পদ কত, ভাজ্যের প্রথম পদ 2x টু দি পাওয়ার 4, এটাকে ভাজকের প্রথম পদ এই যে এখানে x ভাগ করে দেব, কাটাকাটি করলে কত হয় দেখো 2x কিউব হয়, ওই 2x কিউবটাকে এখানে বসিয়ে দিলাম। এখন এই 2x কিউবকে x প্লাস 3 দ্বারা গুণ করব, করলে কত হয় দেখো 2x টু দি পাওয়ার 4 প্লাস 3 দুগুণ 6,
তাই না, 6x³ হয়ে যায়। এটাই যে 2x⁴ প্লাস 6x³, 6x³ এখানে বসিয়ে দিলাম, তাই না, দুগুণে 6 হয়। এখন এটাকে বিয়োগ করব, তাই না, বিয়োগ করলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল, এই দুটো কাটা গেল, কিন্তু এখানে কি হবে দেখো, -6 তাহলে কত, -12x³ প্লাস 5x -2, মানে এদেরকে এখানে নিয়ে আসলাম। এখন দেখো প্রথম পদ কত, এখানে এই যে ভাজ্যের প্রথম পদ এখন -12x³ আর ভাজক এখানে কত, x, কাটাকাটি করলে কত হয়, -12x² হয়ে যায়। ওই -12x² এটাকে এখানে বসিয়ে দিলাম, -12 এই যে x², ঠিক আছে, -12x² এটাকে বসিয়ে দিলাম। এই দেখো এখানেও সেম আসতেছে, -12x² এটাকে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পরে এটা এখন গুণ করব কত দ্বারা, দেখো এটাকে এই যে x+3 দ্বারা গুণ করব, করে কত হয় দেখো, -12x³ মাইনাস এই 12 আর 3 গুণ করলে কত হয়, 36, প্লাসে মাইনাসে মাইনাস x², এই যে এটাকে নিচে বসিয়ে দেবে, দেখো -12x³ মাইনাস 36x², বিয়োগ করে দেবে। এখন বিয়োগ করে দিলে এখানে কত হয়, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, এই দেখ কাটাকাটি যায়, কাটা গেলে এখানে 36x² বসিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস 5x -2, ঠিক আছে। এখন এখানে কত হয়েছে দেখো, 36x², আর এই যে এক্সটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হলো, 36x হবে, এই যে 36xটাকে এখানে বসিয়ে দিলাম, প্লাস 36x, ঠিক আছে। এখন 36x কে আবার গুণ করতে হবে x+3 দ্বারা, x+3 দ্বারা কত হয়, 36x² প্লাস 36 গুণ 3, দেখো এই 3 এর সাথে এই 6 গুণ করবো, 3 6 18, হাতে 1, 3 3 9 আর 1 10, মানে 108 হয়। তাহলে এখানে কত হচ্ছে, 36x² প্লাস হচ্ছে 108, 108, একটা x থাকে এখানে, এই x বসিয়ে দিলাম। এখন এটাকে আবার বিয়োগ করবো, নিচে চিহ্ন তাহলে পরিবর্তন হয়ে গেল, এটা তো কাটাকাটি যায়, আর এখানে 108 থেকে 5 মাত্র 5 বিয়োগ করে দেবো, তাহলে কত হয়, 103 থাকে, 103x, এখন 108 যেহেতু বড় তাই এখানে মাইনাস হবে, আর এই লাস্টে -2টা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 103x -2, এখন এটাই হয়ে গেছে কি বলতো, ভাজ্য হয়ে গেছে এটা। এখন এই ভাজ্যের প্রথম পদটা কত, দেখো এখানে প্রথম পদ হচ্ছে এই যে 103x, এটাকে এখন ভাগ করব কত দ্বারা, ভাজকের প্রথম পদ মানে x দ্বারা ভাগ করব, কাটাকাটি যায়, তাহলে কত, 103, ওই যে 103 এখানে লিখে দিলাম। এই 103 কে x সাথে গুণ করে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। দেখো এখানে কত আসে, 103, তাই না, -103 এটাকে x +3 এটার সাথে গুণ করব, তাহলে কত, -103x আর প্লাস এই মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9 0 3 309 হয়, এই যে দেখো -103x মাইনাস হচ্ছে 309, এটাকে এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে নিচে চিহ্ন, যেটা নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেটা কাটা যায়, 309 থেকে 2 চলে গেল, তাহলে কত হবে, 307, তাহলে এই 307 হচ্ছে আনসার। এরপর আমরা 5 নম্বর অঙ্কটি করব। এই যে 5 নম্বর অঙ্কে 2x - 1 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা প্রথমে এখন দেখতে হবে ভাজ্য এবং ভাজক। তো ভাজ্য এখানে কত, এই যে এটা হচ্ছে ভাজ্য, আর ভাজ্য এর প্রথম পদ হচ্ছে এটা, ভাজকের প্রথম পদ হচ্ছে এটা। আমাদের কি করতে হবে, ভাজ্য এর প্রথম পদ মানে 2x⁴ এটাকে ভাজকের প্রথম পদ 2x দ্বারা ভাগ করতে হবে। এটা কাটে যায়, x³ থাকে, এই 2 2 কাটা যায়, তাহলে এখানে কত থাকে, x³ থাকে, এই যে x³, ঠিক আছে, x³ থাকলো। ওই x³ কে এখন গুণ করতে হবে আর কি, x³ কে 2x - 1 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হয়, 2x⁴ মাইনাস x³, এই যে এখানে দেখো 2x⁴ মাইনাস x³ গুণ করে দিলাম। হ্যাঁ, গুণ করে দেওয়ার পরে এখন যোগ করে দিতে হবে, এখানে বিয়োগ করে দেবো আর কি। বিয়োগ করলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে কি আছে,
প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাচ্ছে। এই দুইটা কিন্তু কাটা যায়, কাটা গেলে এখানে কি হবে দেখো, এখানে আছে -6x³ আর এখানে আছে প্লাস, এখানে তো প্লাস হয়ে গেছে, এখন এটা x³ তো 6 থেকে 5 চলে গেলে কত, 1 চলে গেলে কত থাকে, 5 থাকে, এই যে 5x³। এখন বড়টা কোনটা, যেটা আছে বড়, তাই বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন এখানে বসে যাবে, তারপরে ওই যে ওইগুলো এখানে বসে দিব 5x - 2। এখন এটার প্রথম পদ কত, 5x³ তাই না, 5x³। এখন দেখো এই 5x³ - 5x³ এটাকে ভাগ করব, কত দ্বারা ভাগ করব, ভাজকের প্রথম পদ দ্বারা, মানে 2x দ্বারা ভাগ করব। কাটাকাটি করলে এখানে x² হয়, তাহলে হয়ে যায় হচ্ছে -5x² ভাগ হচ্ছে 2, এই যে -5x² ভাগ হচ্ছে কত, 2, ঠিক আছে না। এইটাকে এখন এটার সাথে গুণ করে আবার এখানে বসাবো, দেখো কত হয়, -5x² ভাগ হচ্ছে 2, একে 2x - 1 দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়, দেখো গুণ করলে এই 2 কাটা যায়, এই ক্ষেত্রে কত আছে, -5x³ ওই যে x স্কয়ার আছে আর এই যে x³ আর নিচে এই 2 তো কাটা গেল, তাহলে এই যে মাইনাস, এই মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস এই যে এই মাইনাসে প্লাস, ঠিক আছে, এই মাইনাসে কি হয়, এখানে প্লাস হয়। আর এই যে 5 ভাগ 2, 5/2 x² তার সাথে 1 এর সাথে গুণ করলে যা তাই হয়ে যাবে। এখন এই জিনিসটাকে এখানে বসাইতে হবে, দেখো -5x³ আর প্লাস 5/2 x², ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম। আচ্ছা এখন এটাকে আমাকে বিয়োগ করতে হবে, দেখো বিয়োগ করব, বিয়োগ করলে এখন কত হবে, ঠিক আছে, বিয়োগ করলে এখন কত হবে, দেখো বিয়োগ যদি করি, আগে বিয়োগটা দেখি, এখানে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন প্রথমে করলাম, এখানেও তাহলে চিহ্নের পরিবর্তন হবে, এটা তো কাটাকাটি গেল। আর এখানে দেখো উপরে x² যাতে কোনো রাশি কিন্তু নাই, তাহলে -5/2 x² আর এই যে এখানে প্লাস 5x - 2, এটা পুরোপুরি এখানে বসে যাবে, ঠিক আছে, এই যে বসে গেল, এই যে এখানে যা তাই হবে। এই দেখো এই যে লাইনটা এখানে আমরা লিখলাম, এই যে এটা, এই যে এই লাইনটা -5/2 x² প্লাস 5x - 2। এখন যে পদটা রয়েছে, মানে প্রথম পদটা রয়েছে ভাজ্যের, সেটা হচ্ছে কত বলতো, সেটা হচ্ছে এই যে এটা -5/2 x², এই যেটা -5/2 x², এই যেটা। এখন এটাকে এটা দিয়ে ভাগ করে দেখতে হবে কত আসে, দেখি আমরা ভাগ করে দেখি কত আসে, দেখো এই যে -5/2 এখানে আছে x², ভাগ করতে হবে কত দ্বারা, 2x দ্বারা ভাগ করবো, মানে প্রথম পদ দ্বারা ভাগ করবো, তো এই জন্য কত আসে দেখো, এই x কাটা যায়, x থাকে একটা, উপরে থাকে -5 আর নিচে আছে 2 দুগুণ কত হয়ে যায়, 4 হয়ে যায়, 4 আর এক্সটা তো এখানে থাকে যায়, তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, এই যে এটা -5x ভাগ 4, এই যে -5x ভাগ 4, এটাকে এখন ওই যে 2x - 1 দ্বারা গুণ করে দিতে হবে। গুণ করলে কত হয় দেখো, গুণ করলে হয় এখানে এই 2 কাটা যায়, এখানে এই 2 এর ভিতর 4 2 বার যায়, তাই না, 4 এর ভিতরে, তাহলে উপরে হবে -5x² ভাগ হচ্ছে 2, আর এই মাইনাসে প্লাস 5x ভাগ হচ্ছে কত, এই 4 এখানে থাকে যাচ্ছে আর কি 4x। এখন দেখো এখানে আমরা এটা বসিয়ে দেব, মানটা কত আছে এখানে, -5/2 x² প্লাস 5x ভাগ হচ্ছে 4, বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব, বিয়োগ করে দেবো আর কি, বিয়োগ করে দেবো, এই যে বিয়োগ করলাম, বিয়োগ করলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এটা কাটা যায়, যেগুলা এগুলো বাদ যায়, বাদ গেলে এটা এরা থাকে যায়, যে এখানে কত আছে দেখো, যেটা আছে এটা আমরা এখানে সুন্দর করে লিখব, ঠিক আছে। দেখো এখানে নিচে যেটা আছে -5x ভাগ হচ্ছে 4 আর উপরে আছে +5x, ঠিক আছে। এটাকে যদি আমরা লসাগু করি, দেখো লসাগু করলে 4 হয়, 4 হলো, এখানে -5x আর এটার সাথে গুণ করলে কত হয়, 4 × 5 = 20x। এখন যদি বিয়োগ করি তাহলে কত হয়, 15x ভাগ হচ্ছে 4,
15x ভাগ হচ্ছে 4। এখন এটা মানে যোগফল কত হবে? 15x ভাগ হচ্ছে 4। এই যে এটা তো বড়, তাই এটাকে যে চিহ্ন এখানে সে চিহ্ন হবে। আর ওই -2টা এখানে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। এখন এটা হচ্ছে কি সেই মানে প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ হয়ে গেছে এটা। একইভাবে এখন কি করব? এই যে এটা দেখো, এটাকে এখন এটা দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা এটা ভাগ করে দিতে হবে। এখানে কত আছে? 15x ভাগ হচ্ছে কত? 4। আর এটাকে ভাগ করে দিলে, ভাগ করে মানে নিচের সাথে গুণ করে দেবো, তাই না? এটা কাটা যায়, তাহলে কত হয়? এখানে উপরে থাকে 15 আর নিচে থাকে 8। এই যে দেখো, প্লাস 15 ভাগ 8, প্লাস 15 ভাগ 8। এই যে প্লাস 15 ভাগ 8, এটাকে 2x - 1 দ্বারা গুণ করে দেবো। এখন কত আসে দেখো, এই যে এই 8 এটার সাথে কাটাকাটি করলে 2 এর সাথে, নিচে আরো 4 থাকে যায়, তাহলে উপরে থাকে 15x, নিচে আছে 4। আর এখানে দেখো প্লাসে মাইনাসে, এখানে মাইনাস 15 ভাগ 8, এই 15/8 কিন্তু থাকে যায়। তাহলে এখানে কত হচ্ছে? 15x ভাগ হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে 15 ভাগ হচ্ছে 8। এখন এই দুটাকে আমরা বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করলে কত হয়? নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেল, এটা কাটা যায়। তাহলে থাকলো কত? এই যে উপর থাকলো দেখো, উপরে আছে -2 থাকে আর নিচে আছে প্লাস 15/8। 15/8 একটু খেয়াল করো তো, এখানে নিচে আছে 15 ভাগ হচ্ছে 8, উপরে আছে -2। এটাকে যদি আমরা লসাগু করি কত হয় দেখো, 8 এখানে 15 - 16, তাই না? উপরে আছে -1 ভাগ হচ্ছে 8, এই যে এটা -1/8। এটা কিন্তু ভাগশেষ, এই যে এটা। তাহলে দেখছো এই অঙ্কটা কত একটু অন্য টাইপের আর কি। কত হবে? -1/8 হলো। এরপরের অঙ্কটি হচ্ছে 6 নম্বর অঙ্কটি। দেখো, এটাতে আমার 2x + 1 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে 2x + 1 হচ্ছে ভাজক, আর ভাজ্য হচ্ছে এখানে এই যে এটা। এখন দেখো এখানে ভাজ্যের প্রথম পদ কত? ভাজ্যের প্রথম পদ হচ্ছে 2x⁴ ভাজ্য, আর ভাজকের প্রথম আছে 2x। এটা কাটা যায়, এটার ভিতরে x³ বার যায়, এটার ভাগফল হবে x³। এখন দেখো এই যে x³ এটাকে 2x + 1 দ্বারা গুণ করতে হবে। কত হয়? 2x³ প্লাস হচ্ছে x³। এটা এখানে বসিয়ে দিলাম, মানে সরি এখানে 4 হবে, x⁴। এখানে কত? 2x⁴ প্লাস হচ্ছে x³। এখন দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি, নিচের চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এটা কাটা যায়। তাহলে এখানে কত থাকে? -7x³, আর এটা +5x - 2। এখন প্রথম পদ কোনটা? এখানে প্রথম পদ হচ্ছে এই যে এটা, -7x³। এটাকে ভাজকের প্রথম পদ 2x দ্বারা ভাগ করে দেব। ভাগ করলে কাটাকাটি করে x² হয়। এখানে কত আসে দেখো, -7x² আর নিচে আছে 2। তাহলে এই যেটা -7x² ভাগ হচ্ছে কত? 2। ঠিক আছে, এটাকে মানে -7x² ভাগ হচ্ছে 2, এটাকে এই যে 2x + 1 দ্বারা গুণ করতে হবে। এটা কাটা যায়, তাই না? তাহলে -7x³ আর এই মাইনাস প্লাসে মাইনাস 7x² ভাগ 2, এই যে এখানে বসে দেব, -7x³ - 7x² ভাগ 2। এটাকে পরপর আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই যে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এটা কাটা যায়, এই যে এটা। আর এখন এখানে থাকে কোনটা? যা তাই থাকে এখানে, 7x² ভাগ 2, এই যে এটাকে এখানে বসিয়ে দিলাম, আর এই যে এটা 5x - 2 এখানে বসিয়ে দিলাম। এখন দেখো ভাজক হচ্ছে ভাজ্য হচ্ছে এটা, ভাজ্য এটা দিয়ে, মানে এটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে দেখি, এখানে দেখো এই যে 7x² ভাগ 2, আবার ওই যে 2x দ্বারা ভাগ করতে হবে। কাটাকাটি যে উপরে একটা x থাকে, আর এখানে হয়ে যায় 7/4, উপরে তো একটা x, এই যে এটা এখানে বসিয়ে দিলাম। কত হয়? 7x ভাগ হচ্ছে 4, 7x ভাগ হচ্ছে 4, এটা এখানে বসালাম। ঠিক আছে, এখন এই যে 7x ভাগ হচ্ছে 4, এটাকে কি করবো বলতো? 2x + 1 দ্বারা গুণ করে দিলাম। গুণ করে দিই, দেখি কত আসে। এখানে দেখো এটা কাটা যায়,
উপরে থাকে 7x, এই x আর x মানে x স্কয়ার, আর নিচে তো 2 হয়ে যায়, মানে কাটাকাটি করে 2, আর এই প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, এই 1 এর সাথে এটা গুণ করলে যা তাই হয়, 7x/4 হয়, 7x/4। তার মানে এটা কত হচ্ছে দেখো, এখানে 7x স্কয়ার বাই কত 2 প্লাস 7x ভাই হচ্ছে 4, এই যেটা হলো আর কি, এটা এখানে লিখলাম। এটাকে এখন বিয়োগ করব, বিয়োগ করলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই যে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটা কাটা যায়, সেম জিনিসটা কাটা যায়, বাদ যায়। তাহলে কি থাকে দেখো, যেটা থাকে ওটাকে একবারে আমরা হিসাব করে বসাই দেবো। উপরে আছে কত দেখো 5x, 5x আছে, আর নিচে আছে মাইনাস 7x ভাগ হচ্ছে 4, এটাকে লসাগু করব, লসাগু করলে এখানে 4 আছে 20x মাইনাস 7x, কত থাকে এখানে, তাহলে থাকে হচ্ছে 20 থেকে 7 চলে গেল, তাহলে কত থাকবে এখানে, 7 চলে গেলে 13x থাকে বাই 4, 13x/4, এই যে 13x ভাগ হচ্ছে 4, আর এই -2টা এখানে বসিয়ে দিলাম, এই যেটা এখন এইটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে, এটা এখন ভাজ্য হয়ে গেছে, এই যে এটাকে এখন ভাগ করতে হবে 2x দ্বারা। দেখো এই যে এটাকে যদি আবার 2x দ্বারা ভাগ করি, হ্যাঁ 2x দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে, এই x কাটা যায়, ঠিক আছে, এখানে কত হয়, উপরে আছে 13 আর নিচে আছে 8, 4 দুগুণে 8 হয়ে যায়, মানে 13/8 হয়, এই যে এখানে যেখানে বসে দেবো কত, 13 ভাগ হচ্ছে 8, এই 13 ভাগ 8 দিয়ে কি করবো এখন, এই যে এটাকে 2x প্লাস 1 যেটা, ঠিক আছে না, 2x প্লাস 2x এই যে প্লাস 1, হ্যাঁ গুণ করে দেবো, তাহলে কত হয় দেখো এখানে, এটা তো কাটা যায়, নিচে একটা 4 থাকে, যে উপরে হচ্ছে 13x ভাগ হচ্ছে 4, আর এই যোগ, এই যে যোগটা এখানে দিলাম, 13 সাথে এটা গুণ করে দিলে 13 হয়, নিচে 8 থাকে, 13/8, ঠিক আছে, 13/8, এই যে এখানে দেখো 13x/4 আর প্লাস হচ্ছে 13 ভাগ হচ্ছে 8। এখন দেখো এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই যেটা এটা কাটাকাটি যায়, এই যে সেম জিনিস তো কাটা যায়, থাকে কত, উপরে আছে দেখো, উপরে থাকে আছে -2, তাই না, উপরে থাকে দেখো -2, আর নিচে আছে, নিচেও কিন্তু মাইনাস হয়ে গেছে, এই যে এটা 13 ভাগ হচ্ছে 8 হয়ে গেছে, এখানে দেখো এই 8 আছে লসাগু, তাহলে -16, মানে এই যে 8 গুণ 16 আর এই -3 13, এই যে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে যোগ করলে কত হয়, যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে দেখো যোগ করলে কত হবে, এই 3 আর 9 6 যোগ করলে কত হবে, 9 আর 1 2, তার মানে 29, -29/8, -29 ভাগ হচ্ছে 8, এটা আছে ভাগশেষ, দেখছো, এটা হচ্ছে সেই ভাগশেষ, এই অঙ্কটা দেখছো, এই যে আমরা করে ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা ক নাম্বার অঙ্কগুলো করলাম, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা খ নাম্বার অঙ্কগুলো করব। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমরা কি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, বুঝছো, আমাদের যারা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীতে রয়েছে, বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, তাদের 5টা সাবজেক্ট পড়ানো হয়, ঠিক আছে, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সাধারণ গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আর হচ্ছে সাধারণ গণিত, এগুলো আর কি, আর জীববিজ্ঞান পড়ানো হয়, রসায়ন সহ। এই 5টা সাবজেক্ট 550 টাকা করে প্রত্যেক মাসে পড়ানো হয়। প্রথমে ভর্তি হওয়ার সময় 4 মাসের বেতন একসাথে দিতে হবে, ঠিক আছে, তাহলে তুমি ভর্তি হতে পারবে। প্রত্যেকদিন 2টা করে ক্লাস হয়, আর সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, আর সপ্তাহে সিকিউ পরীক্ষা নেওয়া হয় 2 দিন। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার 01620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।